সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো বিদেশ জীবনটা এরকম একটা জীবন। তো বিদেশ জীবন নিয়ে কিছু কথা বলবো আজকে আপনাদের মাঝে। যারা নতুন বিদেশ আসতে চান, অনেকে আছেন লেখাপড়া করতেছেন, তো লেখাপড়া বাদ দিয়ে ভাবতেছেন যে বিদেশ চলে যাবেন। তো অনেকে মনে করেন যে লেখাপড়া কি কইরা কি করবো, দেশে ভালো বেতনে চাকরি নাই, কোনো কিছুই নাই, বিদেশ গেলে অনেক টাকা। আসলে ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, ভোর 5টা বাজে আসছি কাজে। তো আসতে লাগছে আধা ঘন্টা, 40 মিনিট এরকম। তো আসার পর থেকে যে এই যে কাজে লাগছি, লাগার পর থেকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টার উপরে বাজতেছে। তো জাম হচ্ছে রাত্রে 9টা বাজে। তো তো কয় ঘন্টা হয়েছে, এখন হয়েছে মনে হয় 14 ঘন্টা। তো রাত্রে 9টা বাজলে মনে হয় আরো সাথে যুক্ত হইব টাইম। তো মনে করেন যে কত ঘন্টা আমি কাজ করতেছি আর এখনো মানে রুমে যাই নাই। তো আমার ডিউটির ইউনিফর্ম এখনো পরা আছে অবস্থায় আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো আমরা কিন্তু একটা জিনিস না করলে কিন্তু বোঝা যায় না যে এই জিনিসটা কিরকম। আর না দেখলে জিনিসটা, আমি যদি আপনারা বলি যে মুখ জিনিসটা এরকম, যদি নিজের চোখে না দেখি তাহলে কিন্তু মানে জিনিসটা কেমন এটা বুঝতে পারবো না। আমি এখানে থেকে কি বুঝতে পারবো যে বাংলাদেশে থেকে কি বুঝতে পারবো যে বিদেশের ফিল্ডটা। তো বিদেশে আসলেই কিন্তু বোঝা যায়। তা আমরাও এরকমই, মানে মা বাবার কথা শুনি নাই, লেখাপড়া খুব বলছে, লেখাপড়ার জন্য লেখাপড়া করি নাই ভালো করে, যে বিদেশ যাবো টাকা ইনকাম করবো, এই হলো অবস্থা। তো যারা কিনা লেখাপড়া করতেছেন ভালো করে, পড়ালেখা করতেছেন, পড়ালেখা করে দেশে কিছু করেন, বিদেশ আইসেন না, ঠিক আছে? আসলে বিদেশ আসলে বিদেশের লাইফটা কিন্তু ভালো না, ঠিক আছে? আর বর্তমানে যেই পরিস্থিতি বিদেশের, মানে টাকা ইনকাম করা তো দূরের কথা, মানে কষ্টই যাইবে না। আর কাজ কাম তো নাই সৌদি আরবে। তো সবাই দোয়া করবেন। আর অল্প কিছুদিন থাকবো এই প্রবাসে, তারপর বিদায় দিয়া চলে যাবো। অনেক হয়েছে বিদেশ। তো প্রবাস জীবনটা আবারও বলতেছি অনেক কষ্টের জীবন। তো আসার আগে ভাই ভাই চিন্তা, তারপরে আসবেন এই প্রবাসে। তো আমি এখন আছি সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের একটা টার্মিনালের কাজ চলতেছে, রিপেয়ারিং। তো আমি এখানে আছি। আর সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আর অল্প কিছুদিন আছি, মা বাবার মুখে যেন হাসি ফুটাইতে পারি। তো বিদেশে বিদায় দিয়ে চলে যাব। এই প্রবাসে আর ভালো লাগে না থাকতে, অনেক কষ্ট করছি আর সহ্য হয় না। তো আসেন বিদেশ, যার যার ইচ্ছা আসতে পারেন, যার যার ব্যক্তিগত বিষয়। তো এটা আমার বলা ঠিকও না।